মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে দেশের জন্য জীবন দেয়া বীরদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি। যাত্রাপথে নেতাকর্মী, সমর্থক আর সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। সেকান্দার রেমানকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন শুভ মাহফুজ, ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম ও সাইদুল ইসলাম। জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাত 10:04 তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় স্মৃতিসৌধের প্রবেশ মুখে গাড়িতে বসে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদিতে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলের নেতারা। চেয়ারম্যানের পক্ষে আমরা পুষ্পস্তবকটা অর্পণ করে রাখলাম এবং উনি বিশেষ শ্রদ্ধাঞ্জলি ওনার পক্ষ থেকে জানানো হলো শহীদদের প্রতি। এবং শুধু এই আজকে ৭১-এর শহীদদের স্মৃতি এবং আমি মনে করি ৫ই আগস্টে এই অভ্যুত্থানে যারা এমনি জীবন দিয়েছেন তাদের স্মৃতি আমাদের সমমর্যাদা সম্পন্ন। এর আগে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দুপুর থেকেই সাভার, আশুলিয়া সহ আশপাশের এলাকার বিএনপির নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জড়ো হন। প্রিয় নেতাকে দেখতে রাত পর্যন্ত অপেক্ষায় ছিলেন তারা। বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জন্য এই মুহূর্তে তারেক রহমানের খুবই প্রয়োজন। আমাদের যে আকাঙ্ক্ষার দেশ, আমাদের কাঙ্ক্ষিত দেশ, আমাদের প্রত্যাশিত দেশ, এখন ওনার নেতৃত্বে আমরা সেটাই পাবো। মারামারি, কাটাকাটি, হানাহানি এবং চাঁদাবাজি, মাদকদ্রব্য থাকবে না, আমরা এই আশা করছি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এখানে আসবেন, তাকে এক নজর দেখার জন্য আমরা এখানে অপেক্ষমান। তাকে দেখার জন্য পাবনা থেকে ছুটে এসেছি, এখন অপেক্ষা মাত্র, দেখে ইনশাল্লাহ তাকে দেখতে পারি কিনা। ওনার যে নেতৃত্ব, এই নেতৃত্ব ইনশাল্লাহ আমরা আশা করি আগামী 50 বছরে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। বিশৃঙ্খলা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিত করতে স্মৃতিসৌধ এলাকায় পুলিশ, বিজিবি, আনসারের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। এর আগে শুক্রবার দুপুরে গুলশানের বাসা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভারের উদ্দেশ্যে রওনা দেন। পথে পথে নেতাকর্মী ও সাধারণ মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসের কারণে স্বল্প পথ পাড়ি দিতে লেগে যায় দীর্ঘ সময়। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।